নাম দিছে, তারা সারাদিন আমার বদনাম করবে, বদনাম করার পরে আমার নামটা উচ্চারণ করার সাথে সাথে তাদের অনিচ্ছাই আমি নবীর প্রশংসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন বলতেছে সাহাবারে, আমার নাম আল্লাহ রাখছে মুহাম্মদ, মুহাম্মদ নামের অর্থই প্রশংসিত। ওই কাফেররা বলবে আরে মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ পাগল, এর অর্থ কি? প্রশংসিত ব্যক্তি পাগল। বলতেছে এক পাশে প্রশংসিত ব্যক্তি, আরেক পাশে যদি পাগল বলে তাহলে পাগল বাদ দিয়ে আমার অনিচ্ছা, তাদের অনিচ্ছাতে আমার নাম বলে তারা আমার প্রশংসা করে। সুবহানাল্লাহ। কথা বুঝেন না আপনারা? আরেকটা নাম হলো আনা আহমদ, আমার আরেকটা নাম হলো আহমদ, আরেকটা নাম হলো আনা মাহি, আমার নাম হলো মাহি। অর্থাৎ আল্লাহ পাক আমার সিলা করে আমার গুনাহগার উম্মতের গুনাহকে maaf করে দেবে। আমার আরেকটা নাম হলো আনা হাশির, আল্লাযী ইউহশিরুন নাস আলা কদামি। আমার রাসূল বলেন ও সাহাবারে, আল্লাহ পাক আমি নবীর আরেকটা নাম রেখে দিয়েছেন। এই নামের নাম অর্থ হলো, আমার নাম হলো হাশিরুন, যার অর্থ হলো আল্লাহ পাক সমস্ত হাশরের ময়দানে সমস্ত মানুষের উপরে আমি নবীকে আল্লাহ মর্যাদা দান করবে। কি হবে? ফেরেশতারা বলল আল্লাহ আপনি মিজানের পাল্লা দাঁড় করাইতে বলছে আপনার নবী। আল্লাহ বললেন একবার দুইবার নয়, 1000 বার দাঁড় করব। কেন? কারণ হলো আদম নবীর উম্মত আমার নবীর কথা শুনেছে, মুসা নবীর উম্মত আমার নবীর কথা শুনেছে, ঈসা নবীর উম্মত আমার নবীর কথা শুনেছে, দাউদ নবীর উম্মত আমার নবীর কথা শুনেছে। সমস্ত নবীর উম্মতেরা আমার নবীর কথা শুনেছে, কিন্তু নবীকে দেখে নাই। কিয়ামত পর্যন্ত যারা আসবে, কথা বুঝতেছেন আমার? কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও দেখে নাই। ও ফেরেশতারে, আমার নবীকে আমি আল্লাহ হাশরের ময়দান কায়েম করেছি একটা মাত্র কারণে, সেটা হলো সমস্ত নবীরা যেহেতু দেখে নাই, সমস্ত উম্মতরা যেহেতু দেখে নাই, সমস্ত উম্মতকে দেখানোর জন্য আমি রব্বুল আলামিন বিশাল হাশরের ময়দানকে কায়েম করে দিয়েছি। জীবন আল্লাহ 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 মুহাম্মদ কামলে ওয়ালা আল্লাহ আমার রূহে আয় আল্লাহ 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 আরে মুহাম্মদ কামলে ওয়ালা আল্লাহ আমার রূহে আয় আরে মুহাম্মদ কামলে ওয়ালা আল্লাহ আমার রূহে সারা পৃথিবীতে যত আলেম ওলামা হয়েছে, যেই তাফসীরের কিতাব না পড়লে মাওলানা হওয়া যায় না। আমার দিকে তাকাই, যেই চাইবো
আলিয়া হোক, যেই হোক, কওমি হোক, যাই হোক, সমস্ত মাদ্রাসার মধ্যে যেই তাফসীর অবশ্যই পড়তে হয় সেই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। তাফসীরে জালালাইন। এই তাফসীর এমন একজন ব্যক্তি লিখছে যিনি সাধারণ কোনো মানুষ না, এমন একজন জগৎ বিখ্যাত আলেম এবং আশিকে রাসূল, যিনি একবার দুইবার নয় আমার নবীকে 70 বারের বেশি স্বপ্নে দেখছে। সুবহানাল্লাহ। কতবার বেশি? 70 বার। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। আরে এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এই জালালউদ্দিন সুয়ুতি যিনি একবার দুইবার নয় 75 বার আমার নবীকে স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 75 বার স্বপ্নে দেখেছেন। তিনি তার কিতাবের মধ্যে সূরা আহজাব 56 নম্বর আয়াতের 6 নম্বর ব্যাখ্যাতে তিনি বলতেছেন, আমার রাসূল জানিয়ে দিলেন উম্মতেরা রে, কেউ যদি আমি নবীর নাম শোনার পরে, এই হাদিসটা সরহুল কাবিরের মধ্যে আছে, কেউ যদি আমি নবীর নাম শোনার পরে আযান অথবা ইকামতে আমার নাম শোনার পরে দুই বৃদ্ধাঙ্গুলি একত্রকে চোখের মধ্যে লাগায়, কবিলুল্লাহু ইলাল জান্নাহ, এই আমলটা যারা করবে আমি রাসূল তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। কি আমল করবে? রাসূলের নামের পরে চুমু খেয়ে কই লাগাবেন? কি লাগাবেন? কি লাগাবেন? জোরে কোন কি লাগাবেন? একবার লাগান মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দি লাগান না, তাহলে বুঝেই নেই আপনারা, বুঝছেন আপনারা? লাগান না মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলেন এই আমল যে করবে কবিলুল্লাহু ইলাল জান্নাহ, আমি রাসূল তাকে নিয়ে জান্নাতে যাব। হাদিস শরীফের মধ্যে ওই কিতাবের মধ্যে দ্বিতীয়তে বলা হচ্ছে, সরহুল কাবিরের মধ্যে হাদিসটা আছে। আমার রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, হযরত বেলাল মসজিদের মধ্যে আযান দেয়, আমার নবী মসজিদের ভিতরে দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর মসজিদের দরজার মধ্যে, এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, নাম বলার সাথে সাথে হযরত আবু বকর চোখে চোখের মধ্যে লাগালেন। আমার রাসূল আযান শেষ হওয়ার পরে বললেন, আবু বকর কি করলা? হযরত আবু বকর বলেন, নবী গো, আপনার নাম শোনার পরে আমার কলিজার মধ্যে ধাক্কা লেগে গেল, প্রেমের জোয়ার এসে গেল, আমি চুমুকে চোখে লাগাইলাম। আমার নবী বলে, আবু বকর রে, তুমি তো চুমুকে চোখে লাগাও নাই, তোমার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছো। সুবহানাল্লাহ। এবারে আশিক রাসূল ভাইয়ের কথা ফিনিশিং এ যাচ্ছি। মৃত্যুর উপরে আত্মীয় স্বজন যারা আছে কেউ কবরের মধ্যে যাবে না। যে তিনজন নামবে তারা উঠে যাবে, দুইজন থাকবে তাও উঠে যাবে, একজন তাও উঠে যাবে। কবরের মধ্যে যার নামে রাখা হবে বুকের উপর হাত দিয়ে বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা বলবে না? এবার হাদিসের মধ্যে আমার আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ওই কঠিন কবরে কে সাথী হবে? আমার রাসূল বললেন, আয়েশা রে, মিশকাত শরীফের হাদিস বাবু ইসবাতে আযাবের কবরে অধ্যায়ে একজন মানুষকে কবরের মধ্যে রাখার পরে দুইজন ফেরেশতা মুনকার নাকির আসবে। আসার পরে আমি নবীর নূরানী চেহারা মুবারক আল হাউলিল ফতোয়াতে এসেছে, আমার দয়ার নবীকে ওই কবরের মধ্যে উপস্থিত করানো হবে। সুবহানাল্লাহ। রাসূল উপস্থিত হয়ে যাবে। ফেরেশতারা বলবে, মাযা তাকুলু ফি হাযা রাজুল, কিতাবের নাম বলে দিলাম আল হাউলিল ফতোয়া। আবার কোন বর্ণনায় আসছে রাসূলের রূপ মুবারক দেখানো হবে। আরেক কিতাব আসছে কবর থেকে রাসূলের মদিনা পর্যন্ত মাঝখানে সমস্ত পর্দাগুলি তুলে দেওয়া হবে। কবরের বাংলাদেশের কবরে বসে মদিনা শরীফে আমার দয়ার নবীকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলবে, মাযা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, ও ফেরেশতারে, এই যে নূরের মানুষকে দেখা যায়, এই নূরের মানুষের ব্যাপারে কি বলে একটু মনটা নরম করে দেন ভাই। এই যে নূরের মানুষটা দেখা যায়, এই নূরের মানুষের ব্যাপারে কি বলো? আমার রাসূল বলতেছে, আম্মাল মুমিনু, ওই ব্যক্তি যদি ঈমানদার হয়, মুমিন হয়, আমি নবীর মুহাব্বত যদি তার অন্তরের ভিতরে থাকে, আমি নবীর ভালোবাসা
সাথে বলবে আশহাদু আন্নাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা ওই যে নূরের মানুষকে দেখাইতেছো তিনি আর কেউ নয়, আমি সাক্ষী দিলাম তিনি হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ফেরেশতারা বলবে, স্পষ্ট হাদিস, ফেরেশতারা বলবে উনজুর ইলা মাকাদিকা মিনান নার, হে মৃত ব্যক্তি ওই যে দূরে তাকায় দেখো জাহান্নাম দেখা যাচ্ছে, জ্বলন্ত আগুন, ওই জাহান্নাম আল্লাহ তোমার জন্য রেখেছিলেন। আবদালাকাল্লাহু বিহিল জান্নাহ, তুমি নবীকে চিনেছো, নবীর মহব্বত তোমার অন্তরের মধ্যে যেহেতু আছে, নবীকে চিনার কারণে, নবীর ভালোবাসা থাকার কারণে আল্লাহ তোমার জন্য বরাদ্দকৃত জাহান্নামকে আল্লাহ এই মুহূর্তে জান্নাত বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিয়েছে? জান্নাত বানিয়ে দিয়েছে। আর আমার রাসূল বলবেন আম্মাল মুমিনু, পক্ষান্তরে কেউ যদি আমি নবীর বিরুদ্ধেকারী হয়, মুনাফিক হয়, আমি নবীকে বিশ্বাস না করে, আমি নবীকে মহব্বত না করে, তাহলে তার কবরটা জাহান্নাম হয়ে যায়। আশিক রাসূল ভাইরা, কবরের মধ্যে রাখার পরে যার নামে রাখা হবে, যাকে চিনলে পরে কবর জাহান্নাম জান্নাত হয়ে যাবে, যার উসিলা করে হাসরের ময়দানে মুক্তি, মিজানের পাল্লায় মুক্তি, ফুলসিরাতের ঘাটে মুক্তি, জাহান্নামের গেটেও মুক্তি। আপনাদের কাছে জানার ইচ্ছা, বলুন এমন দয়ার নবী আমাদের দরকার আছে কিনা? আমাদের দরকার। এবার নবীকে পাবো কিভাবে? নবীকে পাবো কিভাবে? নবীকে পাওয়ার লাগবে না? হ্যাঁ, পাওয়ার লাগবে, পেতে হবে। পাবো কিভাবে? নবীকে অর্জন, নবী তো সব দরকার বুঝলাম, এবার নবীকে পাবো কিভাবে একটু খেয়াল করেন। নবী পাওয়ার ফর্মুলা, এক নাম্বার হলো নবী সেই ব্যক্তি পাবে যে ব্যক্তির ভিতরে নবীর প্রতি বেশি মহব্বত থাকবে। ঠিক কি থাকবে? মহব্বত। যার ভিতরে নবীর মহব্বত বেশি, ওই ব্যক্তি আমার নবীর কাছে চলে যাবে, কবরে, মিজানে, ফুলসিরাত, হাসরে সব জায়গায় সেই আমার নবীকে পাবে যে ব্যক্তি আমার নবীকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসবে। দরদি কেউ না আইরে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। মা বাবা আত্মীয় স্বজন, স্ত্রী আর সন্তানগণ, সবার চাইতে নবীজি আপন, আর নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান না আইরে মুমিন ভাই। পরো দরুদ নবী মুস্তাফার, বলেন পরো দরুদ নবী মুস্তাফার, আইরে মুমিন ভাই, পরো দরুদ নবী মুস্তাফার। এখন নবী কবরে কে পাবেন, হাসরে কে পাবেন? আমার রাসূল জানালে ও দুনিয়াবাসী রে, আমি নবীকে কবরের মধ্যে পাবা, হাসরের মধ্যে পাবা, মিজানে পাবা, জাহান্নামের মধ্যেও আমি নবী সুপারিশ করে নিয়ে যাব, জান্নাতে পৌঁছায় দিব। একটা মাত্র কারণ থাকতে, সেটা হলো অবশ্যই তোমার ভিতরে আমার নবীর মহব্বত থাকতে হবে। মহব্বত এবং অনুসরণ, নবীর মহব্বত থাকবে এবং সুন্নতের অনুসরণ থাকবে, আমার নবী নিয়ে যাবেন জান্নাতে। এবার আসুন নবীর মহব্বত পয়দা হবে কিভাবে? আশিফা বিতারকি হুকুকিল মুস্তাফা, আল্লামা কাজী ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে যার ভিতরে 8টি বৈশিষ্ট্য থাকবে তাকে মনে করবেন তার অন্তরে নবীর মহব্বত আছে। তার মধ্যে একটা হলো ওই ব্যক্তি নবীর আশিক মনে করবেন যে ব্যক্তি বেশি বেশি আমি নবীর নামে দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। নবীর নামে কি করেন? দরুদ শরীফ পাঠ করেন। তাহলে দেখেন, যেটা আমি বুঝাইলাম আমার নবীর মান সবচেয়ে বেশি, এটা বললাম। মান বুঝানোর পরে বললাম আমার নবীর দরকার, সেটাও বললাম। দরকার কবরে, হাসরে, মিজানে পাবেন কিভাবে সেটাও বললাম। মহব্বতের মাধ্যমে, মহব্বত পয়দা হবে কিভাবে? আল্লামা কাজী ইয়াস বলেছেন 8টার মধ্যে একটা কারণ হলো দুরূদ শরীফ পড়লে পয়দা হবে। এখন আসুন দুরূদ শরীফ যে পড়ব, এই অভ্যাসটা আসবে কিভাবে? সেই অভ্যাস করানোর জন্য আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? এই যে এশার নামাজ পড়লাম, পড়ার পরে যত ব্যস্ততায় থাকুক, দুরূদ শরীফের
আমল আমার শাহের তরিকত খাজা বাবা এনায়েতপুরী আমাদের শিক্ষা দিয়েছে কি দেয় নাই? আজকে যদি তার এই সিলসিলায় না থাকতাম, আমরা চায়ের হোস্টেলে কত খারাপ জায়গা আছে না মানুষ, আজকে ওই জায়গায় থাকতাম। কিন্তু তার কদমে আসার কারণে, তার চরণে আসার কারণে আল্লাহ পাক নবীর গোলামকে আমাদেরকে দুরুদে এশা নামাজের পরে দুরুদে বসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেটা হলো আমার আল্লাহর নবীকে পাওয়া। আপন পীর আপন মুর্শিদ এমন একটা পথ বলে দিবে যে পথের মাধ্যমে মানুষ আল্লাহ এবং আল্লাহর নবীর আশিক এবং পাগল হয়ে যাবে। সেই ফর্মুলা জানিয়ে দেয় আল্লাহর ওলিরা। এই জন্য তাদেরকে বলা হয় উসিলা। এই জন্য তারা কি বলে? উসিলা। তরিকা কাকে বলে? আরে যার মাধ্যমে আল্লাহ রাসূল পাওয়া যায়, এই পন্থার নাম হলো তরিকা। খাজা বাবা এনায়েতপুরী যে শিক্ষা দিয়েছেন, এর মাধ্যমে আল্লাহ রাসূল পাওয়া যায়। এই জন্য খাজা এনায়েতপুরী যে পন্থা শিখিয়ে দিয়েছেন, সেটা হলো আমার রাসূলুল্লাহ তরিকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগের মতো খাজা বাবা এনায়েতপুরী কি, আগের মতো খাজা বাবা এনায়েতপুরী কি, জিন্দা বীর নায়েব রাসূল এনায়েতপুরী কি, জিন্দা বীর নায়েব রাসূল এনায়েতপুরী কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার শেষ করে দিব আমি। খাজা বাবা এনায়েতপুরী তার কদমে আপনারা যাবেন। আল্লাহর ওলিদের কদমে গেলে দুইটা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন। একটা হলো মুহাব্বত, আরেকটা হলো আদব। একটা মুহাব্বত, আরেকটা আদব। কেন একটু খেয়াল করেন, আদব কাকে বলে? হযরত জিবরাইল আমার নবীর কাছে আসলেন মেরাজে নেওয়ার জন্য। আমার রাসূল ঘরের মধ্যে উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। এমন সময় জিবরাইল ঢুকলেন। হযরত জিবরাইল আমার নবীকে ডাক দিবেন, সাহস পায় না। জিবরাইল মনে করলেন, হায় হায়, আমি যদি নবীকে ডাক দেই আমার না জানি বেয়াদবি হয়ে যায়। এই জন্য জিবরাইল মেরাজের রাতে আমার নবী ঘুমিয়ে আছে, ডাক না দিয়ে তার জিহ্বা মুবারক আমার রাসূলের পাকের নূরানি কদমের মধ্যে লাগায়া দিলেন। এই যে পায়ের মধ্যে মুখ লাগাইলেন, এদের কয় কদম বুঝি। এদের কি কয়? কদম বুঝি। এই কদম বুঝি কি সেজদা? না। কদম বুঝি কি সেজদা? না। কদম বুঝি, কদম মানে পা, বুঝি মানে সুমা দেওয়া, পায়ে সুমা দেওয়াকে বলা হয় কদম বুঝি। আর সেজদা করতে ওর সেজদা লাগে, ওযু লাগে না? ওষার নামাজে সেজদা হবে না। কদম বুঝি হযরত জিবরাইল রাসূলের পাকের পায়ে চুমা দিলেন। আমার রাসূল ঘুম ভেঙে গেল। বললেন, না জিবরাইল, আপনি কেন আমার পায়ের মধ্যে জিহ্বা লাগালেন? জিবরাইল বলেন, নবী, আমি জিবরাইল যখন আসলাম দেখে আপনি ঘুমিয়ে আছেন নবী, আপনাকে ডাক দিব যদি আপনার কষ্ট হয়ে যায় নবী, আমি জিবরাইল যা কিছু আছে সব কিছু বরবাদ। কেন? এটা কোথা থেকে জানলেন? আমার আর জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কষ্ট পান আমার সবচেয়ে বরবাদ হবে। আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছে ওই উহুদের যুদ্ধ যেদিন হয়েছে সেই দিন। সুবহানাল্লাহ। কেন? সংক্ষেপে শেষ করে নেই। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি আসমান থেকে পৃথিবীর জমিনে যতবার নেমেছি সবচেয়ে জোরে 600 নূরের পাখা দিয়ে আমি 4 বার পৃথিবীর জমিনে আগমন করেছি সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত। বলবো চাইবারে কথা? একটা হলো নবী ইব্রাহিম যখন অগ্নিকুণ্ডে পড়ে গেল, আল্লাহ পাক বললেন, ও জিবরাইল রে, আমার খলিল ইব্রাহিম আগুনে পড়ে যায়, তুমি চলে যাও। 600 পাখা বাড়ি দিয়ে আমি চলে এসেছি ইব্রাহিমের কাছে। আবার যখন ইসমাইলকে কুরবানি করবে আমি চলে এসেছি। আবার যখন ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেললো
মাথার ভিতরে যখন লোহার কড়া ঢুকে পড়লো, আপনি যখন কাতর হয়ে জমিনে পড়ে গেলেন, আমার আল্লাহ বললেন জিবরাইল রে, যা যা যা। আমার নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেল, মাথার মধ্যে রড ঢুকে গেল, আমার নবীর রক্ত মোবারক ঝরছে। জিবরাইল, আমি আল্লাহ কসম করে বললাম, আমার দয়ার নবীর এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, আমি আল্লাহ শুধু তুই জিবরাইল নয়, আরশ কুরসি সারা সৃষ্টি জগৎ আমি ধ্বংস করে দেব। জিবরাইল নবী, ওই যে আমি জিবরাইল বুঝতে পেরেছি, পৃথিবীর মধ্যে কোন কায়নাত যা কিছু আছে সব কিছুর চেয়ে আল্লাহর আরশের চেয়েও আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আমি চলে আসলাম 600 নূরের পাখা দিয়ে সবচেয়ে দ্রুত গতিতে আপনার দরবারে চলে আসলাম। এক ফোঁটা রক্ত ঝরছে, এই সামান্য সময়ের মধ্যে আমি আল্লাহ পাকের সেই আসমান থেকে দৌড়ে আপনার দরবারে মাত্র হাত পেতে দেব, এমন সময় দেখি আমার আগে হযরতে আবু বকর আপনার সামনে তার হাত বাড়িয়ে দিয়েছে। এই হলো আপনার আশিকের দল, আমরা হলাম সেই নবীর আশিক, সেই প্রেমিকের দল। আরে আবু বকর যেমন প্রেমিক ছিল, হয়তো তাদের মতো না, তবু আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? এই জন্য জিবরাইল বলতেছে, নবী ওই দিন বুঝতে পেরেছি আপনার মর্যাদা কত বেশি। এই জন্য আজকে আপনি ঘুমিয়ে আছেন নবী, আপনাকে আমি আজকে ডাক দেই নাই, আপনার চরণে আমি জিবরাইল আমার দুটি ঠোঁট মোবারক লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই হলো আদব। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যখন যাবেন, আপনারা যেহেতু যাচ্ছেন, সেই জন্য বলতেছি অবশ্যই আল্লাহর ওলির সেই ইজ্জত এবং সম্মান আপনারা অবশ্যই রাখবেন। শেষ একটা ঘটনা বলেই আলোচনা শেষ করে দিব। আল্লাহর ওলির দরবারে যাচ্ছেন, আল্লাহর ওলির দরবারে গেলে কি লাভ হয়, একটা ঘটনা আমি শোনায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করছে। কি নাযিল করছে? সূরা নাযিল করছে। সূরার নাম সূরা কাহাফ। সূরার নাম কি? সূরা কাহাফ। এই সূরা শুরু থেকে শেষ পর্যন্ত, কষ্ট হয়েছে না, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক শুধু আল্লাহর ওলিদের ঘটনায় আলোচনা করছে। জয় কর সুবহানাল্লাহ। আল্লাহ পুরা কোরআন শরীফে 100 উপরে আয়াত, এই পুরা সূরার মধ্যে আল্লাহ শুধু আল্লাহর ওলিদের ঘটনাই তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের মর্যাদা কত! আর শেখ মুজিব দুনিয়া থেকে চলে গেছে, তার ইতিহাস খাতার পাতার মধ্যে লেখা। আরে তারেক জিয়া আছে, তার নাম হয়তো কিছুর মধ্যে লেখা। বেগম জিয়া চলে গেল 10 বছর পরে, ইতিহাসের পাতায় লেখা। কিন্তু আল্লাহর ওলিদের কথা কোনো খাতা, কোনো ডায়েরি নয়, স্বয়ং আল্লাহ পাক তার ওলিদের কথা কুরআনের মধ্যে বর্ণনা করে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মর্যাদা আছে কি নাই? এটা বলেন আছে কি নাই? আল্লাহর ওলিদের মর্যাদা আল্লাহ এত বেশি দিয়েছেন, সারা পৃথিবীর মানুষ যদি নবী ওলির বিরোধিতা করে, আল্লাহ জানিয়ে দেয় দুনিয়াবাসী, আমি আল্লাহ বলে দিয়েছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। সারা পৃথিবীর মানুষ তাদের বিপক্ষে কাজ করো, আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, দুনিয়া আখিরাতে আমি আল্লাহ তাদেরকে সফলতা দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা শুধু তাই না, আল্লাহ বলেন, ওয়া মান ইউশাকিকুর রাসূলাল্লাযীনা আমানু, আরে যারা নবীর বিরোধিতা করবে, আল্লাহর নবীর বিরোধিতা করবে, ইসলিহি জাহান্নাম, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে জ্বালাবো। শুধু তাই নয়, মিশকাত শরীফের হাদিস, আমার রাসূল বলতেছেন, যারা আল্লাহর ওলিদের বিপক্ষে যাবে, আল্লাহ জানিয়ে দিয়েছেন, তারা যেন আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করব। সুবহানাল্লাহ। কারো বাবার ক্ষমতা আছে আল্লাহর সাথে যুদ্ধ করার? না। যদি যুদ্ধ করার ক্ষমতা না থাকে, দুটি পায়ে ধরে ধরে ভাই, যুবক ভাই, মুরব্বীরা যারা বুঝো না, যদি আল্লাহর বিপক্ষে যুদ্ধ করার ক্ষমতা না থাকে, তাহলে আল্লাহ ওলিদের বিরোধিতা করিও না। বিরোধিতা করিও না। আল্লাহর ওলিদের বিপক্ষে, আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করবে, শেষ হয়ে যাবে। একটা উদাহরণ আমি দেই, সারা শেরপুরের ডিম যা আছে, সমস্ত ডিম যদি আপনারা কিনেন, আর এই
এই যে আপনাদের একটা ব্রিজের মধ্যে সমস্ত শেরপুরের ডিম একটা একটা করে ভাঙেন, আপনারা বলেন ডিম ভাঙবো না ব্রিজ ভাঙবো? জোরে বলেন কি ভাঙবে? আমার আল্লাহ জানায় দেয়, ও দুনিয়াবাসী, আমার নবী ওলির শান্ত এত বেশি, আমি আল্লাহ কোন জায়গায় লিখি নাই, সরাসরি কোরআনের মধ্যে লিখে দিয়েছি কিয়ামত পর্যন্ত চলবে। আরে তোমরা যত বিরোধিতা করো, ব্রিজের মধ্যে ডিম মারলে যেরকম ডিম ভেঙে যায়, ব্রিজে কিছু হয় না। আমি আল্লাহ নবী ওলির শান এত দিয়েছি, তোমরা তাদের বিপক্ষে যত কথা বলবে, আমি আল্লাহ তোমাদের ধ্বংস করব, কিয়ামত পর্যন্ত তাদের শান মান হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরে আল্লাহ ওলি এবং নবীর দরকার আছে কি না? আছে। এই সূরা কাহফের মধ্যে আল্লাহ বলতেছেন আল্লাহর ওলির সাথে থাকলে কি লাভ হবে? সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং 5-6 জন আল্লাহর ওলিদের ঘটনা উল্লেখ করেছেন। কয়েকজন আল্লাহর ওলি একটা গর্তের মধ্যে, একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। একটু খেয়াল করেন, গভীর মনোযোগ। কয়েকজন আল্লাহর ওলি গুহার মধ্যে আশ্রয় নিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি একটা খেলা খেললেন। গুহার মধ্যে যে কোনো কারণে আল্লাহর ওলিদেরকে আল্লাহ 309 বছর ঘুম পাড়ালেন। কয় বছর? 309 বছর। কয় বছর? 309 বছর। 309 বছর পরে ঘুম থেকে উঠছে। উঠার পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কয়দিন ঘুমাইলাম? একজন বলতেছে হয়তো সকালে ঘুমিয়েছিলাম, বিকাল হইল। আরেকজন ভাবতেছে হয়তো গতকাল দিন ঘুমাইছিলাম, একবার হইল। আমার আল্লাহ বলতেছেন আরে সকাল বিকাল একদিন দুই দিন নয়, আমি আল্লাহ তোমাদেরকে কুদরতি ভাবে 309 বছর ঘুম পাড়িয়েছি। 309 বছর খেয়াল করেন, 309 বছর আল্লাহ যদি জমিন উপরে রাখতে পারেন, একটা পিঁপড়ার মাছি যদি না তাদের শরীরের মধ্যে ধরে, আপনারা বলেন ওই আল্লাহর ওলিদের লাশ মুবারক রওজা পাকে রাখলে আল্লাহ সেটাকে যথাযথ সম্মান দিয়ে রাখতে পারে কি পারে না? কথা কি ক্লিয়ার? দুনিয়াতে যদি আল্লাহ মাটির উপরে 309 বছর রাখতে পারে, মাটির ভিতরে ওই আল্লাহ পারে কি পারে না? পারে। এইজন্য আল্লাহর ওলিদের রওজা খুলে দেখবেন, হাজার হাজার বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তাদের কাফনে ময়লা হয় না। এখনো কি হয় না? এই জন্য ভাইরা আল্লাহর ওলিদের মর্যাদা আমাদের বোঝা দরকার। 309 বছর ঘুম পারলেন। এখন খেয়াল করেন, আল্লাহ যদি তাদেরকে সেখানে রাখতে পারে, তাহলে নবীদের লাশ, তাদের লাশ মুবারক, দেহ মুবারক রওজা পাকের মধ্যে অক্ষত আছে কি নাই? আছে। আমার কথাটা কিতাবের মধ্যে লেখা আছে, আল আম্বিয়া ওয়া ইয়াউম। আরে যত নবীরা এসেছে, আল্লাহ সমস্ত নবীদেরকে তাদের রওজার মধ্যে জীবিত রেখেছে। শুধু তাই নয়, ইসাল্লুনা ফি কুবুরিহিম, যত নবী আছে এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত তারা ওই কবরে বসে বসে, রওজায় বসে বসে তারা নামাজ আদায় করে। তাহলে সমস্ত নবীরা যদি হায়াতুন নবী আরেকটা দলের মেরাজের রাতে আরেক দলিল, আদম নবী চলে গেছে সমস্ত নবী কত বছর আগে, আমার নবী মেরাজের রাতে ওই মসজিদে আকসায় গেছেন, আল্লাহ সমস্ত নবীদেরকে একত্র করে আমার নবীর ইমামতি করাইছেন। আল্লাহ যদি সমস্ত হাজার বছর আগে নবীদেরকে ইমামতি আমার রাসূলকে সশরীরে সবার সামনে করায়, তাহলে আপনারাই বলুন সমস্ত নবীরা জীবিত না মৃত? সুবহানাল্লাহ। জীবিত না মৃত? কথা আপনারা বুঝেন নাই? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত হাজার হাজার নবী চলে গেলেন, আমার নবী সশরীরে মেরাজে যাবেন, জীবিত এইরকম শরীর নিয়ে মসজিদে আকসায় গেছেন, যায় দেখে আদম থেকে শুরু করে সমস্ত নবীরা আবার আসলে পিছনে। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা কি পিছনে? আমি সশরীরে, আপনারা যদি পিছনে থাকেন তাহলে আপনারা জিন্দা না মরা? জিন্দা। সমস্ত নবীরা যদি আমার নবীর পিছনে নামাজ পড়ে, তাহলে সমস্ত নবীরা জীবিত না মৃত? জীবিত। সমস্ত নবীরা যদি জীবিত হয়, আমার নবীও তার রওজা পাকে জীবিত কি মৃত? জীবিত। আমার রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী। তবে রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার অর্থ হলো পর্দা গ্রহণ করেছেন। আমরা যেমন দুনিয়াতে এমন নয়, আল্লাহ পাক বিশেষ কৌশল, বিশেষ পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন এখনো তাকে জীবিত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল ভাইয়ের মূল কথায় চলে যায়,
কয়েকজন আল্লাহর ওলি 3 থেকে 4 জন, 4 থেকে 5 জন কোরআন এইভাবে আসছে, তারা যেরকম চলে গিয়েছিল ওই আল্লাহর ওলিদের খেদমত করার জন্য তাফসীরের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে একটা কুকুর নাম ছিল কিতমির, এই কুকুরটা আল্লাহর ওলিদেরকে পাহারা দেওয়ার জন্য ওই গর্তের সামনে 309 বছর পর্যন্ত বসেছিল। কত বছর? 309 বছর। করে বলেন কয় বছর? 309 বছর। কত দলিল দেখেন। কেন? আল্লাহ কোরআনে জানালে ও দুনিয়াবাসী রে, আমি আল্লাহ মানুষ না হওয়া সত্ত্বেও এমন 10টা প্রাণী আছে যাদেরকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করব। ইউনূস নবীর মা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গরু কুরবানি করেছিলেন, ইসমাইলের দুম্বা, আমার রাসূল যে বুরাকের পায়ে উপরে পা দিয়েছিলেন সেই বুরাক, এরকম 10টা প্রাণী, হযরত সালেহ আলাইহিস সালামের উট, এই 10টা প্রাণী এর মধ্যে একটা হলো আল্লাহ বলতেছে ওই যে কুত্তা কিতমির, যে কুকুর আল্লাহ ওলিদেরকে 309 বছর পাহারা দিয়েছে, ওই ওলিদের খেদমত করার কারণে আমি আল্লাহ ওই কুকুরকেও জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আশিক রাসূল ভাইরা, নবী ওলির প্রেমিক ভাইরা, একটা কুকুরকে নবী ওলিদের খেদমত করার কারণে আল্লাহ যদি জান্নাত দিতে পারে রে, তোমরা ওই আল্লাহর ওলিদের সাথে থাকলে আল্লাহ আমাদেরকে তাদের সাথে জান্নাত দিতে পারে কি বলে? পারে কি পারে না? পারে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আনতা মা'আমাল আহবাবতা আশফা বিতারিক হুকুকুল মুস্তাফা 2 নম্বর খণ্ডে আল্লামা কাজিয়ার বলেন আমার রাসূল বলেছেন সাহাবায়ে তুমি যাকে ভালোবাসবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার সাথে রাখবে। যদি তুমি নবীকে ভালোবাসো নবীর সাথে থাকবা, ওলিদেরকে ভালোবাসো ওলিদের সাথে থাকবা, আর হামান নমরুদ কার ফেরাউন তাদেরকে ভালোবাসলে তাদের সাথে উঠবা, আবু জেহেলকে ভালোবাসলে ইয়াজিদকে ভালোবাসলে ইয়াজিদের সাথে উঠবা, হুসাইনকে ভালোবাসলে হুসাইনের সাথে উঠবা। আপনারা বলুন আমরা কি ইয়াজিদ আর উতবা সাইবা আবু জেহেলের সাথে উঠতে চাই নাকি নবী ওলি আর হুসাইনের সাথে উঠতে চাই? নবীর সাথে উঠতে চাই। নবী ওলি আহলে বায়াত তাদের অন্তরে ভালোবাসা আমাদের দরকার আছে কি নাই? শেষ একটা আমার লেখা গজল বলে আলোচনা শেষ করে দিই। আপনারা বলুন নবী বিনে